প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। এ সময় কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে গত বছরের 18 নভেম্বর গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রতিবেদন জমা দেওয়ার পর যমুনার সামনে সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশনের প্রধান কামাল আহমেদ। তিনি বলেন, গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদনে 20টি সুপারিশ করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে উত্তম চর্চা কি তা আমলে নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে। কামাল আহমেদ জানান, তাদের প্রতিবেদনে বড় ও মধ্যম পাবলিক লিস্ট কোম্পানি করার প্রস্তাব করা হয়েছে। মনোপলি ভেঙে দিয়ে ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসি প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, বিটিভি ও বেতারের স্বায়ত্তশাসন বাস্তবায়ন সুপারিশ করা হয়েছে। এছাড়া স্বাধীন গণমাধ্যমের বিরোধী আইন পরিবর্তনের এবং সাংবাদিকতা সুরক্ষা আইন করার প্রস্তাব করা হয়েছে। টেলিভিশন, বেতার ও পত্রিকার জন্য একটি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে। সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীদার বানানো, শেয়ার দেওয়া, এটা আমরা প্রস্তাব করেছি। আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি। ওয়ান হাউস ওয়ান মিডিয়া এর চাইতে বেশি হতে পারবে না। প্রস্তাব করেছি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সম্পর্কে। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের স্বায়ত্ত শাসনের জন্য গত 3 দশকেরও বেশি, 3.5 দশক ধরেই যদি আমরা 90 থেকে বলি, তাহলে সারা দেশে একটা রাজনৈতিক ঐক্যমত্য আছে। সব দল সবসময় বলে এসেছে যে বেতার টিভির স্বায়ত্ত শাসন দিতে হবে। এখন এটা উপযুক্ত সময় বেতার টিভির স্বায়ত্ত শাসন ইমপ্লিমেন্ট করা।